আসসালামু আলাইকুম। আমার আপুরা ভাইয়ারা কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ আছেন। আমার ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় ভালোবাসায় সুস্থ আছি, ভালো আছি। সকালবেলা নাস্তা থেকে শুরু করলাম। আমার মেয়ে প্রাইভেটের থেকে আসছে, তো ওকে নাস্তা খাওয়াইছি, ভাজি করছি আর আব্দুল্লাহকে বসিয়ে রাখছি। আমার মেয়েকে ডিম ভাজি করে দিছি। এই যে মুরগার মাংসটা রান্না করে নিলাম, এখান দিয়ে ডিম সিদ্ধ করে নিছি। এই যে মাছটা ভেজে নেব। আর আমাদের ঘরে বাড়িতে কে আসবে তো আপনাদের সাথে শেয়ার করব। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা পাশে থাকলে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো। তো আমি অল্প অল্প করে ভিডিও করছি, বেশি ভিডিও করি নাই, কারণ রান্নাটা বেশি আসছিল, তা আপনাদের সাথে শেয়ার করি নাই। অল্প অল্প করে ভিডিও করছি। গরুর মাংসটা এই যে বসিয়ে দিব। দুইটা রান্না হয়ে গেছে, মাছ ভাজি হয়েছে, তারপরে মুরগার মাংস হয়েছে। এখানে গরুর মাংসের ভিতরে আমি সব মশলা দিয়ে দিছি, হলুদ, মরিচ, তেল, তারপরে রসুন বাটা, জিরা বাটা, গরম মশলা। এই দিক দিয়ে আব্দুল্লাহ আমাকে জ্বালাতন করছে ও কোলে ওঠার জন্য। তো সব মশলা দিয়ে আমি এখন মেখে নিব। আমার মেয়ের খালাতো বোন ভাই আসছে। তো আমার মেয়ের খালাতো বোন, তাহলে আমার বোনের মেয়ে আসছে, তা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা বলবেন আপনার তো বোন নাই, তাহলে বোন কোত্থেকে আসলো। তো আপনাদের সাথে শেয়ার করব, আপনারা আমার পাশে থাকবেন। বোন কিভাবে আসলো তো শুনেন। আমার দুইটা মা, আমার একটা হলো আপন মা আর একটা হলো উনি আমাকে মেয়ে ডাকছে, তার জন্য আমার বোনের মেয়ে ছেলে মেয়েরা আসবে। তো আব্দুল্লাহর বাবা বলছে ওদেরকে যে এখানে দুপুরবেলা খাওয়া দাওয়া করতে। তো ওরা আসবে, ওরা আসে না, ওরা এখনো ছোট। তো আমার মেয়ের সাথে একসাথে হোস্টেলে লেখাপড়া করে, তার জন্য এই যে সব কিছু গুছিয়ে নিচ্ছি। ওরা চলে আসবে, আমি একলা মানুষ, এদিকেও সামলানো লাগে, ওইদিকেও যাওয়া লাগে। এই যে আমি ঘর গুছিয়ে নিলাম, ঝাড়ু দিয়ে নিচ্ছি আর চুলার পারে আমার তরকারিটা বসিয়ে আসছি। এই যে আব্দুল্লাহ অনেক জ্বালাতন করছে, আর আব্দুল্লাহর জন্য আমি কোনো কাজই করতে পারি না। ঘর গোছানোর পরে যে চলে আসলাম তরকারিটা লাড়া দেওয়ার জন্য। এই যে আলু দিয়ে দিলাম, তারপরে যে ঢাকনা দিয়ে দিছি আর গ্যাসের মধ্যে আমি ভাতটা বসিয়ে দিছি। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা পাশে থাকলে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো। এই যে গরুর মাংসের ভিতরে যদি বাগারটা দিই অনেক ভালো লাগে, এটা আমার আম্মা শিখাইছে আমাকে। এই যে দেখেন আমি বাগারটা দিয়ে দিছি, এখান দিয়ে তরকারিটা হয়ে গেছে। এই যে লাড়াচাড়া দিয়ে নিব। আর আপুদের কাছে আমার অনুরোধ, আমার ভিডিওটা পুরোপুরি দেখবেন। এত কষ্ট করি রান্না করি, ঘর সামলাই, তারপরে ছেলেকে সামলানো লাগে, তারপরে ভিডিওটা করি, অনেক কষ্ট হয়ে যায়। আপনারা দয়া করে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। এই যে দেখেন, যাই হোক, এই যে আব্দুল্লাহ অনেক খিদা লাগছে আব্দুল্লাহ, তো আব্দুল্লাহ খাচ্ছে, একটু ভিডিও করে নিছি। এই যে আমার রান্নাটা হয়ে গেছে, তা আপনাদের সাথে শেয়ার করছি। বেশি কিছু রান্না করতে পারি নাই, সামান্য কিছুই রান্না করছি। ওরা ছোট মানুষ, এত কিছু খাবে না। এখানে গরুর মাংস, মাছ ভাজি, তারপরে ডিম করছি, মুরগার মাংস করছি। এই যে সামান্য কিছুই রান্না করছি। তা আমার আয়োজনটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন। অবশেষে এই যে আমার ভাগ্নিরা চলে আসলো। যে ওরা আসছে, এখন বলতেছে মামা কোথায়। আব্দুল্লাহর বাবা অনেক অসুস্থ, তো আমার আব্দুল্লাহর বাবার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে সুস্থ রাখে। এই যে সবাই খাওয়া দাওয়া করছে, তো আমি সামান্য কিছুই শেয়ার করলাম। আসলে ওনারা চায় না আমি ভিডিও করি। তো আমার আপুরা আমাকে অনেক সাপোর্ট করছেন, আলহামদুলিল্লাহ। আমি আমার ফ্যামিলির থেকে সাপোর্ট পাই নাই, আপনাদের কাছে যতটুকু আমি সাপোর্ট পাইছি আলহামদুলিল্লাহ। আমি আপুদের ভিডিও দেখি, দয়া করে আপুরা আমার ভিডিও দেখবেন, তারপরে কমেন্ট করবেন। এই যে দেখেন ওরা চলে যাচ্ছে। তো আমার মেয়ে বলছে আম্মু নানু যেহেতু একটু অসুস্থ, তো আমি একটু দেখা করে আসি। এই যে ওদেরকে একটা স্মৃতি হিসেবে রেখে দিলাম, তা আপনাদের সাথে শেয়ার করলাম, কারণ আপনারাও তো আমার ফ্যামিলি একজন। এই যে দেখেন আব্দুল্লাহ কান্না করতেছে, ওদের সাথে যাবে, ওরা আপুর জন্য ও কান্না করতেছে। তো আমি বলতেছি আপু চলে আসবে, আমার মেয়ে থাকবে না।
আমার মেয়ের সকালবেলা 2 জায়গা প্রাইভেট পড়ে, তার জন্য ওর বাবা যে ওকে নিয়ে আসবে। যেহেতু উনি আমাকে মেয়ে ডাকছে, তার জন্য আমার মেয়ে ওনাকে নানু বলে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।